তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভোজামোহে ভাগবত স্বরূপ। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয় বিষ্ণু পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে তো সময় কম, 15 মিনিট, ভালো করে রস আস্বাদন করা যায় না ভাগবতম, এমন একটা তাই আজকে আমরা ভগবানের কিছু একটা লীলা আজকে আস্বাদন করব। আমি প্রথমে বাবার একটা উক্তি দিয়ে আমি আরম্ভ করছি, কারণ ভগবান যুগে যুগে আসেন, স্বয়ং আসেন, অংশরূপে আসেন, সাংসরূপে আসেন, এসে আমাদেরকে মার্গদর্শন করান, গুরুরূপে আসেন। তাই তো আমাদের বাবা, যিনি হচ্ছেন নন ডিফারেন্ট দেন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান থেকে অভিন্ন। বাবা একটা কথা আজকে আমার সকাল থেকেই আমি এটা করছিলাম। বাবা কি বলেছিলেন? বাবা তো বেশি প্রবচন দেন না, একটা কথা বলেছিলেন বাবা, জ্ঞেয়ং দেয়ং জ্ঞেয়ং দেয়ং নেয়ং ধ্যানং, এই 4টা ওয়ার্ড বাবা বলেছিলেন। আমার মনে হয় সেটা বৃন্দাবনে না রাধাকুণ্ডে বসে বলেছিলেন না নবদ্বীপে বসে বলেছিলেন, আমি জায়গাটা ভুলে গেছি। বাবা বলেছিলেন জ্ঞেয়ং দেয়ং নেয়ং ধ্যায়ং। জ্ঞেয়ং মানে কি? মানে ভগবানের নাম গুণগান করা, সেটা হচ্ছে জ্ঞেয়ং। আর দেয়ং মানে দিনজনকে ধন দান করা। আর নেয়ং মানে সজ্জন ব্যক্তির সঙ্গ করা, মানে সাধু ব্যক্তির সঙ্গ করা। আর ধ্যায়ং মানে শ্রীপতি মানে নারায়ণের ধ্যান করা। এই 4টা জিনিস গুরুদেব আমাদেরকে করার জন্য বলেছিলেন। ভগবানের নাম গুণগান করা, জ্ঞেয়ং দেয়ং নেয়ং ধ্যানং। আমি আজ তাই দিয়ে আরম্ভ করছি। আজকে আমরা ভগবানের একটা লীলা আমরা গুণগান করছি। সেটা কারণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 10 বছর 11 মাস পর্যন্ত বৃন্দাবনে অনেক বাল্যলীলা, পণ্ড লীলা, কৈশোর লীলা এগুলি করেছিলেন। আর সেই 7-8 বছর বয়সে কালিয়ানাগকে মারার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার উপর উঠে নেচেছিলেন, কালিয়ানাগের উপর উঠে নেচেছিলেন। আর কেন নেচেছিলেন? তবে তো বৃত্তাসুরকে মারার সময়ও তিনি নাচতে পারতেন, পুতনাকে মারার সময় তো নাচতে পারতেন, বকাসুরকে বধ করার সময় তো নাচতে পারতেন। তবে কেন শুধু কালিয়ানাগকে মারার সময় তিনি নেচেছিলেন? তার কারণ হচ্ছে, একবার শ্রীমতী রাধারানী তার সমস্ত সখীদের সঙ্গে বিরাজমান হয়ে খুব সুন্দরভাবে নৃত্য করছিলেন, বিভোর হয়ে নৃত্য করছিলেন। আর সেখানে তখন কেউ ছিল না। তখন নাচতে নাচতে হঠাৎ রাধারানীর দৃষ্টি পড়ল একটা সামনে থাকা একটা ঝাড়ির উপর। সেই ঝাড়িটা নড়ছিল, তার মানে সেই ঝাড়িটার ভিতরে টুকরিটার ভিতরে নিশ্চয়ই কেউ আছে। রাধারানী ভাবলেন কেউ হতে পারে, এখানে কেনই বা ঝাড়ির ভেতর বসে আছে, নিশ্চয়ই কোনো জন্তু হবে। ময়ূরের একটা পাখাও দেখা যাচ্ছে, একটু দেখতে পেলেন। ললিতা সখী বলল, হে রাধে, আমার মনে হয় একটা ময়ূর আছে সেই ঝাড়িটার ভিতরে। আরে না না, ময়ূর কেন থাকবে ঝুড়ির ভিতরে? রাধারানী বললেন। সেই সময় বিশাখা ঝুড়িটা তুলে ধরলো, আর তখন দেখা গেল ময়ূর নয়, সেখানে ব্রজের চূর বসে আছে, চূর মহারাজ। আরে কৃষ্ণ, তুমি এখানে কি করছো? কেন ঝুড়ির ভেতরে তুমি বসে আছো? কৃষ্ণ ভাবুক হয়ে আনন্দিত হয়ে বলতে আরম্ভ করলো, আরে রাধারানীকে বলতে লাগলো, আরে কিশোরীজি, তুমি কি সুন্দর নৃত্য করছো, আমি এই রকম নৃত্য আমি কখনো দেখিনি। রাধারানী তখন বললেন, ননি মাখন, তো তুমি চুরি করতে করতে এখন নৃত্য চুরি করতে আরম্ভ করছো। সারা ব্রজধামে বৃন্দাবনে তুমি রোজেই তো প্রত্যেক গোপীদের বাড়ি থেকে ননি মাখন চুরি করো, আজ তুমি নৃত্য চুরি করতে আরম্ভ করেছো। একে কী রকমের লীলা কৃষ্ণ? কৃষ্ণ বলল, না 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 রাধে, আমার মনে এই স্বাদ জাগলো, তুমি আমাকে নৃত্য শেখাও,
আমি তোমার থেকে নৃত্য শিখতে চাই, আমি নৃত্য, এত সুন্দর নৃত্য, হ্যাঁ তুমি করো। রাধারানী বললেন, আমার নৃত্যে এমন কি দেখলে তুমি যা তুমি জানো না? কৃষ্ণ বলতে লাগলেন, সবাই মানে নৃত্যের মধ্যে প্রস্তুতি আছে। আমরা যে নৃত্য করি, কথক নাচ, ভারতনাট্যম, আরও কত রকমের নাচ আছে, মণিপুরি ড্যান্স, সে সব নৃত্যের মধ্যে কী আছে? প্রস্তুতি আছে, হ্যাঁ, আর স্তুতি আছে, অভিব্যক্তি আছে। প্রত্যেকটা নৃত্যের মধ্যে স্তুতি আছে, আর প্রস্তুতি আছে, অভিব্যক্তি আছে। হ্যাঁ, অভিব্যক্তির জন্যই তো নৃত্য করা হয়। হ্যাঁ, কিন্তু কিন্তু কৃষ্ণ বললেন, হে রাধে, কিন্তু তোমার নৃত্যে কি আছে? প্রেম আছে, প্রেম আছে। ভগবানের সবচেয়ে প্রিয় বস্তু কি? ভগবানের কাছে সবচেয়ে কী প্রিয়? সেটা হচ্ছে ভগবানের কাছে প্রেম হচ্ছে সবচেয়ে প্রিয়, ভালোবাসাই হচ্ছে সবচেয়ে প্রিয়। রাধারানী বললেন, না কানা, এখান থেকে তুমি চলে যাও, আমি তোমাকে নৃত্য শেখাবো না, তুমি শিষ্য হওয়ার উপযুক্ত হওনি এখনও। সকাল থেকে এ বাড়ি ও বাড়ি চুরি করে বেড়াও। কৃষ্ণ তখন চলে গেল চুপচাপ সেখান থেকে। তখন সেদিন থেকে অনেক দিন হয়ে গেল, রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই, অনেক দিন ধরে দেখতে আসেনি। রাধারানী তখন ললিতা সখীকে বলল, হে রে ললিতা, অনেক দিন হয়ে গেল, কৃষ্ণকে দেখিনি, কোথায় আছিস? নন্দসুত, নন্দসুত, সুত মানে পুত্র, সেই নন্দসুত কোথায় আছে? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত, হ্যাঁ, সেই নন্দনেই তো শচীসুত হয়ে এসেছিল কলিযুগে, সেই নন্দসুত কোথায় আছে? হ্যাঁ, আরে তখন ললিতা বলল, আরে সে তো তোমার কাছে নৃত্য শিখছে, আপনার কাছে তো নৃত্য শিখছে। রাধারানী বলে উঠলো, আমি তো ওকে নৃত্য শেখাই না, শেখাচ্ছি না। ললিতা বলে উঠলো, চলো আমার সঙ্গে। তখন রাধারানীর হাত ধরে সব সখীরা মিলে তারা যমুনা নদীর কিনারে নিয়ে এলো রাধারানীকে, আর একটা জঙ্গলের মধ্যে দেখালো আমাদের কানা, সেই ঠাকুরজি, আমাদের গোবিন্দ আমার যমুনা নদীর তীরে বালু দিয়ে তৈরি এক সুন্দর রাধারানীর বিগ্রহ মূর্তি মানে তৈরি করেছে, আর সেই মূর্তিকে এটা বৃক্ষের উপর বসিয়েছে, আর সেই মূর্তির সামনে দাঁড়িয়ে কৃষ্ণ রোজ মানে ডান্স মানে নৃত্য প্র্যাকটিস করছে, অভ্যাস করছেন। তাথই 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 দিমি দিমি তাং তাং, দিমি দিমি তাং তাং, তাথই তাথই। হ্যাঁ, ভগবানের মতো কেউ কি নৃত্য করতে পারবে? হ্যাঁ, যার কৃপায়, হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, যার কৃপায় সমগ্র জগৎ মানে প্রকৃতির সমস্ত ব্রহ্মাণ্ড নাচছে, তার নৃত্যের সঙ্গে আমরা কার তুলনা করতে পারি? কারো তুলনা চলে না। অনেকক্ষণ ধরে রাধারানী আর সখীরা কৃষ্ণের নৃত্য দেখলো সামনে দাঁড়িয়ে, আর রাধারানী তখন ঠিক কৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন, আর কৃষ্ণ দেখলো রাধারানী সম্মুখে দাঁড়িয়ে। তাড়াতাড়ি কৃষ্ণ দৌড়ে এসে রাধারানীর চরণে দণ্ডবোধ প্রণাম করলেন। হ্যাঁ, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম। কৃষ্ণ এসে স্বয়ং রাধারানীকে দণ্ডবোধ প্রণাম করলেন। জয় কি বললেন? কৃষ্ণ কি বললেন? জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, গুরুদেব মহারাজ কি জয়। আর রাধারানী বললেন, তথাস্তু। তখন কৃষ্ণ বলল, আপনার কৃপায় আমিও কিছু কিছু নৃত্য শিখে ফেলেছি গুরুদেব। রাধারানীকে বললেন, আমি আপনার কাছে যাব বলে ভাবছিলাম, কিন্তু খুব ভালো হলো আপনি স্বয়ং এসেছেন এখানে। আমি কি গুরু দক্ষিণা দেবো? হ্যাঁ, কি গুরু দক্ষিণা দেবো আপনাকে? কারণ আমি আপনার কাছে নৃত্য শিখেছি। রাধারানী তখন বললেন, আচ্ছা, আমার গুরুদক্ষিণা হিসেবে একটা জিনিসই আমি চাই। রাধারানী বললেন, যে নৃত্য তুমি আমার কাছে শিখেছো সেই নৃত্য আমাকে এখন দেখাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে কিশোরীজি, হ্যাঁ কিশোরীজি, ঠিক আছে, আমি আপনার নৃত্য যদি প্রস্তুত করি, হ্যাঁ, তবে যেভাবে মানে যেভাবে আমরা কথক মানে নৃত্য, ভারতনাট্যম, এগুলি আমরা নৃত্য শিখি, গুরু পরম্পরায় শিখি। যখন কোনো ব্যক্তি মানে নাচ শিখে তখন প্রথম প্রস্তুতি গুরুর সামনে আমরা করি, তাই না? গুরুদেবের সামনে। আর গুরুদেব যখন শিষ্যকে আদেশ দেয় যে তুমি এখন সবার সামনে পাবলিকলি মানে তুমি নৃত্য করতে পারো, এই আদেশ দেয় গুরুদেব। প্রস্তুতির ভাব মানে সেটাই। তাই ভগবানের সামনে আমাদেরকে সব সময় প্রস্তুতির ভাব রাখতে হবে, সবসময় প্রস্তুতির ভাব রাখতে হবে। আর তারপর এক্সপার্ট হওয়ার পরে আমরা পাবলিকলি পারফরমেন্স আমরা করতে পারি। তাই ভগবানের সামনে অভ্যাস নয়, প্রস্তুতি করতে হয়। কৃষ্ণ বললেন, ঠিক আছে হে রাধে, হে কিশোরীজি, মঞ্চ সাজানো হোক, সবাই উপস্থিত হোক, তারপরেই আমি নৃত্য পরিবেশন করব।
হ্যাঁ, আপনার সামনে আমি নৃত্য পরিবেশন করব, মঞ্চ সাজানো হবে। রাধারানী বললেন তথাস্তু। কিছুদিন পর সুদামা কী করলো, গেট নিয়ে আসলো। আর সেই গেটটা হঠাৎ মানে খেলতে খেলতে সেই গেট যমুনা নদীতে গিয়ে পড়লো। আর সুদামা বলল, আমার গেট, আমার সেই গেটটা আমার চাই, মানে আমার দরকার, এক্ষুনি আমি এনে দাও। আর শ্রীকৃষ্ণ কী করলো, নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে কাটতে সেই কালিয়ার সামনে এসে পৌঁছালো। আর সেই কালিয়া তখন কৃষ্ণকে বলল যে তুমি এখান থেকে মানে চলে যাও, হ্যাঁ, বললো আর কি, হ্যাঁ। কারণ কৃষ্ণ মানে বৃত্তাসুর, অঘাসুর, অরিষ্টাসুর সামনেও তো নাচতে পারতো, তাদেরকেও তো মানে ভগবান তাদেরকে সংহার করেছিল, হ্যাঁ। আর কালীয়নাগ যখন সামনে এসে কৃষ্ণ দাঁড়ালো, কালীয়নাগ বললো তুমি এখান থেকে চলে যাও। কৃষ্ণ শুনলো না, কালীয়নাগের কথা শুনলো না কৃষ্ণ, হ্যাঁ। তখন কালীয়নাগ কৃষ্ণকে কী করতে লাগলো, ছুবল মারতে লাগলো দংশন করার জন্য। আর তখন এই কৃষ্ণ লাফ দিয়ে উঠে জাম্প করে কালীয়নাগের মাথার উপর উঠলো। আর সুন্দর মঞ্চ বানিয়ে, মানে কালীয়নাগের মাথার উপর অনেক হাজার হাজার ফোনা না কালীয়নাগের, সেই মাথার উপরে সুন্দর মঞ্চ বানিয়ে, কারণ সেই কালিয়ানাগের মাথার উপর অনেক মণি ছিল, যেগুলির মানে স্পট লাইট মানে কৃষ্ণের উপর পড়ছিল। আর কৃষ্ণ ইশারা করলো, কী করলো, উপরে উঠে ভোলানাথকে, মহাদেবকে ইশারা করলো যে ডমরু বাজাও, হ্যাঁ। মহাদেবকে বললো ডমরু বাজাও, আর ব্রহ্মাজিকে বললো শৃঙ্গি বাজাও, আর মা শারদা মানে সরস্বতী মাকে বললো বীণা বাজাও, আর ইন্দ্রকে বললো ইন্দ্র তুমি মৃদঙ্গ বাজাও। সমস্ত দেবদেবীরা সেখানে উপস্থিত হলো, সমস্ত মানে সঙ্গীতের প্রস্তুতি করলেন কৃষ্ণ। আর এখন দর্শক দরকার, তখন সমস্ত মানে ব্রজ বালকরা দৌড়ে গিয়ে বৃন্দাবনে দৌড়ে গেল। সব গোপীদের বলতে লাগলো চিৎকার করে, কৃষ্ণ যমুনার জলে ডুবে গেছে। সব ব্রজবাসীরা তখন শোনা মাত্রই সবাই দৌড়াতে লাগলো যমুনার তীরে। ও সেখানে উপস্থিত হয়ে সেখানে দেখলো, তখন ভগবান বিশেষ রূপে তখন ইশারা করলো, মধুমঙ্গলকে ইশারা করলো। মধুমঙ্গলকে কী ইশারা করলো, মধুমঙ্গল তখন ইশারা করতে, কারণ এইগুলি সবই আগের থেকে ব্যবস্থা ছিল, কে কী করবে, কে কোন দায়িত্ব নেবে। যেভাবে আমাদের যখন স্টেজে পারফরমেন্স করা হয়, বেস গিটারিস্ট, লিড গিটারিস্ট, ড্রামার থাকে না, তাই প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি। তখন মধুমঙ্গলকে ইশারা করতেই মধুমঙ্গল সেখানে প্রদীপ, মালা, হার নিয়ে কুঞ্জে প্রবেশ করলো। আর শ্রীমতী রানীকে মানে গুরুদেবকে, কৃষ্ণের গুরুদেব হচ্ছে রাধারানীকে গুরুদেবকে বন্দনা করে পুষ্পাঞ্জলি দিয়ে নিবেদন করলেন ভগবান শ্রীকৃষ্ণ, আজ প্রথম আপনার সামনে আপনার সুযোগ্য শিষ্য নন্দসুত দিব্য যমুনার তীরের নদীর কিনারে যমুনার উপরে দিব্য মঞ্চ সাজিয়ে এই প্রথম গুরুদক্ষিণার প্রথম প্রস্তুতি সবার সামনে উপস্থাপনা আমি করতে যাচ্ছি। হে গুরুদেব, কৃষ্ণ বলল রাধারানীকে, হে রাধারানী, আপনি আমাকে আশীর্বাদ করার জন্য শীঘ্রই উপস্থিত হয়ে আমার সাধনা সিদ্ধ করে দিন। আর মধুমঙ্গল তখন পুষ্পবর্ষা করতে লাগলো, আর কৃষ্ণ তার নূপুরের কিনি শব্দ দিয়ে মকরাকৃত কুণ্ডলীর চকমক দ্বারা নৃত্য পরিবেশন করতে লাগলো। আর মোর মুকুট মকরাকৃত কুণ্ডল গলে বৈজ অন্তিমা আলা, আরে চরণ নূপুর বাজে রাধে শ্যাম শ্যাম শ্যাম, চরণের নূপুর বৈজয়ন্তীমালা রসালো রাম, শ্যাম শ্যাম শ্যাম। নদী, আমরা জানি নদী কী করে সমুদ্রের দিকে ধাবিত হয়, আর তাই আমরা আজ দেখতে পেলাম, আজ 7 সমুদ্র নদীর কাছে প্রথমবার আসতে আমরা দেখলাম। গোপীরা ভাবলো নদী তো সমুদ্রের দিকে যায়, আজ গোপীরা বৃন্দাবনবাসীরা গোপীরা তারা আজ দেখলো আজ 7 সমুদ্র কী করছে, নদীর কাছে প্রথমবার আসতে লাগলো। রাধারানীর রূপলাবণ্য, সৌন্দর্য, নমনীয়তা, কমনীয়তা, নদীর কাছে চলে এলেন সমুদ্র। আজকে রাধারানী অত্যন্ত প্রীতি সহকারে মধুমঙ্গলের হাতে নিজের প্রসাদী নূপুর প্রদান করলেন।
কৃষ্ণকে পড়াবার জন্য রাধারানী তার নিজের প্রসাদী, হ্যাঁ আমি শেষ করছি, প্রসাদী নূপুর মানে মধুমঙ্গলের হাতে দিয়ে বললেন কৃষ্ণকে দেওয়ার জন্য। আর মধুমঙ্গল যখন সেই কালিয়া নাগের উপর চড়ে শ্রীকৃষ্ণকে সেই প্রসাদী নূপুর ছুড়ে দিলেন, কৃষ্ণ সেই নূপুর নিজের পায়ে বাঁধলেন। আর আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, সেই বৃন্দাবনের যে রাধারমণের যে বিগ্রহ আছে, সেই রাধারমণ সেই নূপুরও এখন সেই 5000 বছর আগে সেই লীলাটায় রাধারানীর দেওয়া সেই নূপুর সেই এখনও এই রাধারমণের চরণে সেই নূপুরে এখনও আছে। হ্যাঁ, এইভাবে যখন এই রাধারানী সেখানে এসে পৌঁছলেন, মধুমঙ্গল আদি প্রিয় নর্মা সখারা, মানে কৃষ্ণের যেমন প্রাণ সখা, প্রিয় নর্মা সখা, প্রিয় প্রেষ্ঠা সখা, এরকম 4 রকমের সখা আছে। রাধারানীরও সেই রকম 5 রকমের সখী আছে, সাধারণ সখী, নিত্য সখী, প্রিয় নর্মা সখী, প্রাণপ্রেষ্ঠা সখী। সেই সব প্রিয় নর্মা সখারা এবং প্রিয় নর্মা সখীদের বসবার জন্য পুষ্প দিয়ে তৈরি করা কুঞ্জে সাজিয়ে সেখানে সবাই বসলো। আর সেই মানে রাধারানীর সামনে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য পরিবেশন করলো। আমার সময় শেষ হয়ে গেছে, আজ এখানেই আমি শেষ করছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। জয় শিবানন্দ বাবাকে জয়, খ্যাতুরি ধামকে জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, জয় শিবানন্দ পরিবার কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম। প্রণাম মাসিমা, প্রণাম। এখন গীতা দ্বিতীয়